হিজরতের রাত, আল্লাহর উপর চূড়ান্ত ভরসা। তায়েফ থেকে ফিরে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মক্কায় অবস্থান করা এখন আর নিরাপদ নয়। কুরাইশরা তার দাওয়াত থামাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তারা গোপনে ষড়যন্ত্র করে। একই রাতে বিভিন্ন গোত্রের যুবক দিয়ে তাকে হত্যা করা হবে, যাতে রক্তের দায় কোনো এক গোত্রের উপর না পড়ে। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের সব পরিকল্পনার ঊর্ধ্বে। সেই রাতেই আল্লাহ তাআলা তাকে হিজরতের নির্দেশ দেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে নিজের পরিকল্পনা করেন। তিনি নিজের বিছানায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দেন, যেন শত্রুরা মনে করে তিনি এখনও ঘরেই আছেন। এরপর গভীর রাতে তিনি ঘর থেকে বেরিয়ে যান। শত্রুরা ঘর ঘিরে রেখেছে, অথচ তারা বুঝতেও পারেনি। কুরআনের আয়াত তেলাওয়াত করতে করতে তিনি নিরাপদে সেখান থেকে বের হয়ে যান। এটি ছিল আল্লাহর বিশেষ হেফাজত। হিজরতের পথে তিনি ও হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশ্রয় নেন সাওর গুহায়। শত্রুরা খোঁজ করতে করতে গুহার মুখ পর্যন্ত পৌঁছে যায়। পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি পায়ের মেকে তাকায় আমাদের দেখে ফেলবে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ঠিক তখনই আল্লাহর কুদরতে গুহার মুখে মাকড়সা জাল বুনে ফেলে এবং পাখি বাসা বাঁধে। শত্রুরা মনে করে এখানে কেউ ঢোকেনি, তারা ফিরে যায়। এই মুহূর্তটি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে, যেখানে ভয়, অনিশ্চয়তা আর মৃত্যুর আশঙ্কার মাঝেও ছিল পূর্ণ ভরসা, পূর্ণ ঈমান। এরপর বহু কষ্ট ও বিপদের মধ্য দিয়ে হিজরত সম্পন্ন হয়। মদিনায় পৌঁছে শুরু হয় ইসলামের নতুন অধ্যায়। কিন্তু এই সফলতার পেছনে ছিল ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর অটল বিশ্বাস।